নমস্কার বন্ধুরা, রানুজ গ্রিনারিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো লিলি প্রতিস্থাপনের একটি গুরুত্বপূর্ণ তথ্য। এখানে আমি 50% বাগানের মাটি, 20% কোকোপিট, 20% বালি এবং 10% কিচেন কম্পোস্ট ইউজ করেছি। এখানে আপনারা 10% কিচেন কম্পোস্টের জায়গায় গোবর সারও ইউজ করতে পারেন। মাটিটি তৈরি হওয়ার পর 7 দিন বস্তায় ভরে রেখে তারপর এটি ব্যবহার করতে পারেন। এরপর গুরুত্বপূর্ণ কাজ হলো টবের ছিদ্রগুলি ঠিক আছে কিনা দেখে নেওয়া। এখানে আমি আমার পুরনো লিলি গাছের গোড়াগুলোকে পুনরায় ব্যবহার করেছি। এখানে আমি আপনাদের শিখিয়ে দেব কোন গোড়াগুলি ব্যবহার করলে এই বৎসরেই আপনারা ফুল পাবেন। পুরনো টবের গাছ বা বাজার থেকে আনা দুটো ক্ষেত্রেই আপনাকে সবচেয়ে বড় মোটা গোড়াগুলি নির্বাচন করতে হবে। আর আজকের যে গুরুত্বপূর্ণ তথ্যটি জানাবো বলেছিলাম সেটি হলো সমস্ত নির্বাচিত মোটা গোড়াগুলি একটি নির্দিষ্ট টবেই লাগিয়ে দিন। দেখবেন একসাথে সমস্তগুলিতে ফুলের স্টিক চলে এসেছে। তাহলে একটি টবেই যদি 3-4টি ফুল একসঙ্গে ফুটে দেখতে খুবই সুন্দর লাগবে। এই গাছ 6 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত সূর্যালোক পছন্দ করে, তবে অতিরিক্ত গরমে হালকা ছায়াযুক্ত স্থানে রাখাই ভালো। গোড়াটি লাগানোর পর হালকা হাতে মাটিটি ভালোভাবে চেপে দিতে হবে এবং এতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে 2-3 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দেওয়া ভালো। এই গাছে খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন মতো মাঝে মাঝে জল এবং সপ্তাহে 1 দিন কিচেন কম্পোস্টের তরল সারটি আমি ব্যবহার করি। কিচেন কম্পোস্টের তরল সার কীভাবে বানাবেন এবং এটি কিভাবে গাছে ব্যবহার করবেন তার ভিডিও আমার চ্যানেলেই আছে, ডেসক্রিপশনে এর লিংক দিয়ে দেব, আপনারা প্রয়োজন হলে অবশ্যই দেখে নেবেন। এই গাছে সেরকম কোনো রোগ আক্রমণ ঘটে না, তবে গাছকে একদমই রোগমুক্ত রাখার জন্য মাঝে মধ্যে নিম তেলের স্প্রে ব্যবহার করতে পারেন। লিলি গাছ সম্পর্কে আরও কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এছাড়া এই ভিডিও সম্পর্কে আরও অন্য কোনো প্রশ্ন এবং আরও কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। 1 মাস পর প্রতিটি গাছের গোড়া থেকে একটি করে স্টিক উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অতএব আশা করব আপনারা বুঝতে পেরেছেন একটি টবে কিভাবে অনেকগুলি ফুল পাওয়া সম্ভব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।